বিয়ে করলে বরকত হয়, এটা আমরা অনেকেই জানি না। এটা রাসূলের কথা, এটা আমাদের নিজের মন গড়া কোনো বানানো কথা নয়। এই যে আমরা অনেক সময় বলি না যে বাবা আপনি বিবাহ করেন, বরকতের ব্যবস্থা আল্লাহ করবেন। আর বিবাহ করলে আল্লাহ পাক বরকত রিজিক আমার আল্লাহ ডাবল করে দেন। এই কথাটা আমরা অনেকে মানি, অনেকে মানি না। আজকে আমরা এটা হাদিস সম্পর্কে জানবো, হাদিসে কি বলেছেন। সরাসরি হাদিসের ভিতরে আমরা চলে যাব। মানুষের মুখের কথা আমরা বিশ্বাস করি না। আমাদের ডকুমেন্ট হচ্ছে কোরআন এবং হাদিস। আমাদের দলিল কোরআন এবং হাদিস, এর বাহিরে আমাদের আর কোনো দলিল নাই। বিবাহ করলে যে রিজিক বাড়ে, বিবাহ করলে যে হায়াত বাড়ে, বিবাহ করলে যে সম্পদশালী হওয়া যায়, এটার বাস্তব প্রমাণ আমি আজকে আপনাদেরকে বলবো। যদি কোনো মেয়েরা বিবাহ বসে আল্লাহ রিজিক বাড়াই দেন, যদি কোনো ছেলে বিবাহ করে আল্লাহ রিজিক এবং কল্যাণ আমার আল্লাহ দান করেন। এটা কারণটা কি? আমার রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم كان اذا رفع الانسان اذا تزوج قال। এর মানে হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যখন কোনো লোক বিয়ে করত তখন তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করতেন। যখন কোনো লোক বিবাহ করত তখন আল্লাহর হাবিব তার জন্য স্পেশালি ভাবে দোয়াটা পাঠ করতেন। দোয়াটা কি? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানাতে যখন কোনো সন্তান যখন বিবাহ করতেন, কোনো পুরুষ যখন বিবাহ করতেন, তখন তার জন্য আল্লাহর হাবিব এই দোয়া করতেন। কোনো নারী যখন বিবাহ বসতেন তার জন্য এই দোয়া করতেন। বন্ধুরে আমার, দোয়াটা হলো বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমার জীবন বরকতময় করুন আর তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন। তোমার জীবন বরকতময় করুন মানে হলো, যেহেতু তোমরা স্বামী আর স্ত্রী একজন আর একজনকে বিবাহ করেছো, এখন তোমরা দুইজন পবিত্র হয়ে গেছে, এর মানে হচ্ছে তোমাদের ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দান করবেন। বন্ধুরে আমার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। যেহেতু রাসূল দোয়া করেছেন বিবাহ করলে ঘরের ভিতরে বরকত আসে, এটাই 100% সত্য।